স্কুল জীবন সম্পর্কে আমরা এখন চলে যাচ্ছি, যেহেতু আমাদের এটা টোটালটা সৌজন্য হচ্ছে স্কুলের একটা গ্রুপ। ওই সৌজন্যে আমরা স্কুল নিয়েও কিছু প্রশ্ন করবো, কোনো খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানার চেষ্টা করবো, আপনার সাথে যেগুলো ঘটেছে বা আপনার লাইফে যেগুলো কাটিয়েছেন ওই সময়কার ঘটনা আমরা শুনতে চাই। কারণ আমরা আগের দিনের ঘটনাগুলো শুনলে আমাদের কাছে গল্প গল্প মনে হয়, তাও কিন্তু অনেক ভালো লাগে। ওই ভালো লাগা থেকে আপনাদের কাছ থেকে আসলে জানতে চাওয়া যে স্কুল জীবনের খুব মনে পড়ে, খুব বেশি মনে পড়ে এমন কোন স্মৃতি আছে কিনা। স্কুল জীবনে আসলে এই আমি যখন হাই স্কুলে ছিলাম বিশেষ করে, তখন যেটা হতো, ওই মন্নান স্যার ছিল। মন্নান স্যার, মন্নান স্যার? তোমরা পেয়েছো মন্নান স্যারকে? না, আমি পাইনি। আচ্ছা, যাই হোক, ওখানে ছিল হচ্ছে অন্যরা যদি পড়া না পারতো তাদেরকে হয়তো একটা বেতের বাড়ি দিত। আর আমি পুরা পড়া পারলাম, কিন্তু দেখা গেল যে একটু আটকে গেলাম, তো আমাকে ধরে 4-5টা বাড়ি দিত। আমি কেন ভুল করলাম? এখন তো অ্যাভেলেবল হয়ে গেছে বিএসসি টিচার। তখন ওই পুরো ইউনিয়নে 1-2টা ছিল ওই সময়, এবং ওই তাদের একটা ভাবসাবই থাকতো আলাদা, বিএসসি। বিএসসি। ওই তাদের ক্লাসগুলোতে দেখতাম আতঙ্কের মতো অবস্থা। আচ্ছা, আচ্ছা। মানে এখন তো আর ওরকমই নাই, ক্লাসে আতঙ্ক নাই, সবাই ফ্রেন্ডলি হয়ে গেছে। আর হুম, হুম, তখন হুম। মানে একটু অন্যরকম ছিল বিষয়টা। না, এগুলো মনে পড়ে বিশেষ করে ওই যে পড়া পড়া নিয়ে যে প্রতিদিন মার খেতে হতো একটু ভুল হইলি। সবচেয়ে বেশি মার খেয়েছেন কোন স্যারের হাতে? মন্ডন স্যার। উনি বেশি মারতো? প্রতিদিন একবার, এটা রুটিন ছিল। রুটিন করা ছিল আর কি। হ্যাঁ, যে ভুল হবে কেন, মানে আচ্ছা, আচ্ছা। ওই যে বললাম সবাই পুরো পড়া, মনে করো একটা উনি ইংলিশই গ্রামার নিত, একটা রচনা যদি উনি দিতেন মুখস্থ করতে, কেউ না পারলে তাদেরকে মাফও করে দিত, একটা বাড়ি দিত। আমি পুরো রচনা বললাম, একটা সেন্টেন্স মিস করলাম বা একটা শব্দ খারাপ মানে সঠিকভাবে উচ্চারণ করলাম না, তখনই, তাও মারার স্টাইল হচ্ছে হাতে না, 2 হাত ধরে, তারপর পায়ের মধ্যে, রানের মধ্যে মারতো। 90 কত, 93 ম্যাট্রিক পাস করেছি, আর এখন হচ্ছে, হ্যাঁ তো 2020। 20, তো কত সময়, কত, 23 বছর। এই জন্য অনেকের ওই যে দেখলাম রিয়াদের চেহারা দেখলাম ওই ফেসবুকের কল্যাণে। হ্যাঁ, এরকম অনেক ওই মানে সবাইকে আমি, আমার চেহারা মনে আছে, দেখলে চিনবো। আচ্ছা, আচ্ছা। বাট ওই রিয়া তো মানে আমার সাথে মাইর খেত মান্নান স্যারের হাতে। ওইটা আপনি রাখবা। যে স্যারের কথা বলেছিলেন, ওনার ছেলে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন একটু আগে। ফেসবুকে কমেন্ট করেছে, আব্বুর জন্য দোয়া করবেন। অবশ্যই। কে, মান্নান স্যার? স্যারের ছেলে কমেন্ট করেছে। আচ্ছা আচ্ছা, আমি অবশ্যই দোয়া করি, এবং আমার ছাত্র জীবনে স্যারের অবদান অনেক বেশি। মানে ওই যে বললাম যে একটা শব্দ ভুল করলে স্যার আমাকে কি পরিমাণ মারতো, ওইটা তো বলেছি। জি। খালি এটাই বলতো যে তোর ভাই প্রতি ক্লাসে ফার্স্ট হয় 1 থেকে 10 পর্যন্ত, তুই এরকম কেন, পড়ালেখা করিস না কেন? জি। এই যে এখন মনে করি যে ওইগুলো কেন করতো, এখন তো বুঝি, এখন সাকসেস, জি। যে একটু হলেও তো সাকসেসফুল। এই জন্য মনে করি যে স্যারের ওইটা আমার অনেক, এবং স্যারকে আমি সবসময় সম্মান করি। স্যার আসছিল, আমি ঢাকায় যখন এই ওই যে রাজুকে চাকরি করতাম, আমার বাসায় আসছিলেন স্যার, জি। পাশেই। আচ্ছা, আর শিক্ষক। ওনার ছেলে একটা কমেন্ট করেছে, তো আপনি স্যার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনি কি স্ক্রিনে দেখতে পাচ্ছেন কমেন্টটা? হ্যাঁ, হ্যাঁ। আমি মন্নান স্যারের ছেলে হয়ে নিজেকে ধন্য মনে করি। আপনার কথা আব্বুর মুখে অনেক শুনেছি। আপনার সাথে দেখা করা স্বপ্ন হিসেবে রাখবো। ধন্যবাদ জাহিদ ভাই, আপনি লাইভ প্রোগ্রাম করবেন। তার মানে হচ্ছে আপনার সাথে দেখা করতে চায় সে। ইনশাল্লাহ দেখা হবে, আমি দেশে আসলে অবশ্যই। আমার না ওই স্কুলে বা এসে যেতে ইচ্ছা করে, সত্যি কথা, যখন যাই। জি, জি, জি। স্যার, আপনি কিন্তু এরপরে দেশে আসলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা আপনাকে স্বাগতম জানাবো আমাদের বিদ্যালয়ে, এবং আপনার সাথে অবশ্যই আমরা দেখা করব এবং সময় পাস করব। ওই রিয়া তো অনেক মন্নান স্যারের মাইর খেত, আমার মনে আছে, মনে হয়। ও স্বীকার করে কিনা জিজ্ঞাসা করো।